ওয়েলকাম এভরিওয়ান। আজ আবারও শব্দ চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। গতদিন আমরা আলোচনা করেছিলাম শব্দ কী, শব্দের বিভিন্ন বিষয়ে। যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে নিও। তাহলে আমরা গতদিন দেখেছিলাম শব্দ একটি কি তরঙ্গ। শব্দ কিসের আকারে প্রবাহিত হয়? তরঙ্গের আকারে। ঠিক আছে, শব্দ কিসের আকারে প্রবাহিত হয়? তরঙ্গের আকারে। তাই আজকে আমরা তরঙ্গের ধারণাটি বা তরঙ্গ কী এই সম্বন্ধে আমরা এই ধারণাটি ক্লিয়ার করব। ওকে, তাহলে শুরু করি। তরঙ্গ কী? তরঙ্গ কী? কোনো স্থিতিস্থাপক মাধ্যমে কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে উৎপন্ন যে আন্দোলনের মাধ্যমে কণাগুলির স্থানচ্যুতি না ঘটিয়ে মাধ্যমের মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে তাকেই তরঙ্গ বলে। এই তরঙ্গকে স্থিতিস্থাপক তরঙ্গ বলা হয়। কী তরঙ্গ বলে? স্থিতিস্থাপক তরঙ্গ। কীভাবে প্রবাহিত? সমষ্টিগত কম্পনের ফলে উৎপন্ন আন্দোলনের মাধ্যমে কণাগুলির স্থানচ্যুতি না ঘটিয়ে, সেটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা তোমরা দেখে নিও। মাধ্যমের মধ্যে দিয়ে এক স্থান থেকে অপর স্থানে শক্তি সঞ্চারিত করে তাকেই তরঙ্গ বলে। এই তরঙ্গকে স্থিতিস্থাপক তরঙ্গও বলা হয়। এই তরঙ্গকে কী বলা হয়? স্থিতিস্থাপক তরঙ্গ বলা হয়। ওকে, তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ সাধারণত দুই প্রকার: তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা ইম্পর্টেন্ট। অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তরঙ্গ সাধারণত অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাই সেটাই আমাদের এই চ্যাপ্টারে এই অনুদৈর্ঘ্য তরঙ্গটি ইম্পর্টেন্ট। ওকে, তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ কী? তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ কী? মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ বিস্তারের সময় মাধ্যমের কণাগুলি যদি তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে সমকোণে কম্পিত হয় তবে এই কম্পনকে তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ বলে। যেমন জলের ঢেউ তরঙ্গ হলো তির্যক তরঙ্গ। জলের ঢেউ তরঙ্গ হলো একটি তির্যক তরঙ্গ। সেটা কেমন? সেটা হলো এভাবে। এটা একটি তির্যক তরঙ্গ। এটা কি তির্যক তরঙ্গ? জল, আমরা যখন কোনো একটা পুকুরে মাঝখানে ঢিল দিই, তখন দেখবি জলটা এভাবে আসে। সেটা কি ধরনের তরঙ্গ? তির্যক তরঙ্গ। কি তরঙ্গ? তির্যক তরঙ্গ। সেটা কি ধরনের তরঙ্গ? তির্যক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ। কোনো মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ বিস্তারের সময় মাধ্যমের কণাগুলি যদি তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে সমান্তরালভাবে কম্পিত হয়। কিভাবে কম্পিত হয়? সমান্তরালভাবে কম্পিত হয় তাকে, তবে ওই তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। ওই তরঙ্গকে কি তরঙ্গ বলে? অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ কি? একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমরা বলতে পারি শব্দ যে তরঙ্গ আকারে প্রবাহিত হয় সেই তরঙ্গটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখতে এরকম হয়। একটা স্প্রিং, মনে করো একটা স্প্রিং আমরা যদি এভাবে ঝুলিয়ে দিই, তাহলে সেটাকে যদি আমরা নিচের দিকে পুশ করে ছেড়ে দিই, তাহলে এটা এভাবে কম্পিত হবে। সেটাই হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। বুঝলে? যখন আমরা এখান থেকে ধরে রেখে আর
এই হাত দিয়ে ধরে রাখি, আর এই হাত দিয়ে টান দিয়ে ছেড়ে দিই, তাহলে স্প্রিংটি এভাবে কম্পিত হবে। এখানে তির্যক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য দেওয়া হলো। ওকে, তির্যক তরঙ্গ মাধ্যমের কণাগুলি তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে কম্পিত হয়। কীভাবে? লম্বভাবে, সেটাই এইভাবে। লম্বভাবে, কীভাবে? লম্বভাবে কম্পিত হয়। আর অনুপ্রস্থ তরঙ্গ মাধ্যমের কণাগুলি তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে লম্ব হবে না, সেটা হবে সমান্তরাল হবে। এটা ভুল। কীভাবে? সমান্তরাল। কীভাবে? সমান্তরাল। ওকে, তির্যক তরঙ্গ মাধ্যমের পর্যায়ক্রমে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদের শীর্ষ। আচ্ছা, তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ কি? আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো তরঙ্গ শীর্ষ আর এটা হলো তরঙ্গ পাদ। ওকে, এটা হলো তরঙ্গ শীর্ষ আর এটা হলো তরঙ্গ পাদ। অনুদৈর্ঘ্য তরঙ্গ ক্ষেত্রে মাধ্যমের পর্যায়ক্রম ঘনীভবন এবং তনুভবনের সৃষ্টি অভিমুখ সঙ্গে সমান্তরালভাবে হয়। কি হয়? অভিমুখের সঙ্গে সমান্তরাল হয়। অভিমুখের সঙ্গে কি হয়? সমান্তরাল। এই তরঙ্গের তির্যক তরঙ্গের ক্ষেত্রে পরপর দুটি তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাদের মধ্যে দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য আমি দেখিয়ে দিচ্ছি। তরঙ্গ দৈর্ঘ্য কি? এইখান তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গের বেগ, তরঙ্গের বিস্তার এগুলি আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা এগুলি আলোচনা করব। ওকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। ওকে, ধন্যবাদ।